আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন ও মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর দরবারে আশা রাখি আপনাদের সকলকে আল্লাহ ভালো রেখেছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের সামনে ছোট্ট একটি আমল নিয়ে আসছি, যে মহান রব্বুল আলামিন এই আমলটা কোরআন দ্বারা শিখিয়ে দিয়েছেন। আমি যে কয়টা আমলই দিয়ে থাকি আপনাদের সামনে সব কয়টা আমল পরীক্ষিত। এখন বর্তমানে দেখা যায় ঘরে ঘরে জ্বর আসে, কিন্তু অনেক ঔষধ খাই, এই জ্বর বলি কখনো ভালো হয় না। শুধুমাত্র রাত্র হলে আসে, দুপুর হলে আসে, ভোর রাত্রে আসে। আস্তে আস্তে এই যে মুখের এখান থেকে চামড়া উঠে যায়, এখান থেকে চামড়া উঠে যায়, এখান থেকে চামড়া উঠে যায়, এবং এই যে জিহ্বা থেকে চামড়া উঠে যায়। খানা ভালো লাগে না, ডাক্তারের ঔষধ চলে, কিন্তু ভিতরগত জ্বর থেকেই যায়, জ্বর থেকেই যায়। এই জ্বর থেকে বাঁচার উপায় আমি ছোট্ট একটি আমল নিয়ে এসেছি। যদি আপনারা করেন, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখেন, ভক্তি শ্রদ্ধা রাখেন, এক আল্লাহর প্রতি গভীর ঈমান এনে থাকেন, আশা করি মহান রব্বুল আলামিন এই আমলের দৌলতে আপনার জ্বর আর রাখবেন না, আপনার জ্বর থেকে আপনাকে মুক্ত করবেন। সে আমলটা হচ্ছে, যেমন আমলটা আমি বলতেছি, এই আমলটা হচ্ছে, যদি আয়াতটা আপনি লিখে আপনার সাথে রাখেন, বা এরকম হইতে পারে এই আয়াতটা লিখে আপনি পানির ভিতরে 7 দিন খাবেন, আয়াতটা লিখে লিখে 7 দিন জাফরানকালি থেকে খাবেন, তাতেও আপনার জ্বর চলে যাবে। আমরা অনেক রোগীর এভাবে লিখে দিয়ে থাকি, রোগী আল্লাহর রহমতে সুস্থতা লাভ করে, আল্লাহ রহমত করে বিদায় রোগীগুলো সুস্থ হয়। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আয়াতটা আবারও বলছি, নিম্নে লিখিত তাবিজটি জ্বর ও সকল প্রকার ব্যথার জন্য লিখিয়া হাতে বাঁধিবে, আল্লাহর ফজল আরোগ্য লাভ করিবে, অথবা লিখিয়া পানি খাবে, আল্লাহর রহমতে এই রোগ থেকে মুক্ত পাবে। আমি আয়াতটি আবার আপনাদের সামনে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা এই আয়াতটুকু 60 টুকরা কাগজে লিখে 7 দিন ভিজে পানি খাইতে পারেন, অথবা কাগজে লিখে সাথে রাখতে পারেন। দুইটার একটি করবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলা আপনার আমার এই রোগকে শেফা করে দেবেন। আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। বেশি বেশি করে আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। কোনো কথা যদি জিজ্ঞাসা করার থাকে কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি হাফেজ জুবায়ের রাজাপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।